আমরা যে সাধারণ একটা অ্যাপস তৈরি করেছি, একদমই সিম্পল, হ্যালো ওয়ার্ল্ডকে জাস্ট আমরা পরিবর্তন করে দিয়েছি। এই অ্যাপসটাকে এখন আমরা রান করব। রান করার জন্য আমরা মূলত দুভাবে রান করতে পারি। নাম্বার ওয়ান, আমরা সরাসরি একটা ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন, সেখানে আমরা এই অ্যাপসটাকে রান করতে পারি। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সরাসরি স্মার্টফোনে রান করতে পারি, অথবা আমরা ইমুলেটরে রান করতে পারি। ইমুলেটর হচ্ছে ভার্চুয়াল ডিভাইস, রাইট। সো সর্বপ্রথম আমরা দেখে নেব যে এই অ্যাপসটাকে কিভাবে আমরা সরাসরি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে রান করতে পারি। অ্যান্ড্রয়েড ফোনে রান করার জন্য আমাদের যে হাতের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা লাগবে, এবং একটা ইউএসবি কেবল লাগবে, এবং অ্যান্ড্রয়েড ফোনটাকে সেটিংয়ে গিয়ে কিছু জিনিস পরিবর্তন করে আসতে হবে। চলুন আমরা সেটা দেখে আসি। সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে এই অ্যাপসটাকে আমাদের ফোনে যদি স্মার্টফোনে যদি ইনস্টল করতে চাই ইউএসবি কেবলের মাধ্যমে, তাহলে আমাদের স্মার্টফোনটাকে আগে একটু সেটিং থেকে একটু প্রস্তুত করে আসতে হবে। সো আমরা চলে যাব প্রথমে আমাদের সেটিংয়ে। আমাদের সেটিংয়ে গিয়ে আমরা খুঁজে নিব অ্যাবাউট ফোনে যাব, এবং আমি যেহেতু শাওমি ফোন ইউজ করছি, আমার এখানে অপশনটা এখানে MIUI ভার্সন। এখন একটু বলে রাখি যে বিভিন্ন ধরনের স্মার্টফোনের জন্য এই অপশনটা বিভিন্ন রকম হতে পারে। যেমন স্যামসাংয়ে আমি দেখেছি এখানে লেখা থাকে বিল্ড নাম্বারের উপর। এই MIUI ভার্সন, এইখানে আসলে আমরা অনেকগুলো ক্লিক করব, একসাথে ডাবল ট্যাপ করব 6 থেকে 7 বার, ঠিক আছে। এই যে এইভাবে অনেকবার ডাবল ট্যাপ করলে ইউ আর নাও এ ডেভেলপার, দেখেন অপশন উঠেছে ইউ আর নাও এ ডেভেলপার। এই MIUI ভার্সনের উপর অনেকগুলো ক্লিক করলে। আর যদি আপনার ডেভেলপার মোড খোলাই থাকে তাহলে আপনি লেখা দেখবেন যে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। ওকে, সো আমরা এটা যখন ওপেন করে ফেলবো, তারপরে আমরা চলে যাব আমাদের সেটিংয়ে। শাওমিতে এটা আছে হচ্ছে অ্যাডিশনাল সেটিংয়ে গেলে ডেভেলপার অপশন নামে একটা অপশন আমরা খুঁজে পাবো একদম শেষ দিকে, ডেভেলপার অপশন। এবং বিভিন্ন ফোনে এটা সরাসরি সেটিংয়ের এই নিচ দিকে থাকে। আর যদি আপনার এটা খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে আপনার স্মার্টফোনের কোন মডেল সেটা লিখে একটু সার্চ করবেন ইউটিউবে যে হাউ টু ইনেবল ডেভেলপার অপশন ইন স্যামসাং, অথবা এটা সেটা যেই ফোন হয় সেটা। অ্যাডিশনাল সেটিংয়ে আমরা ডেভেলপার অপশনে চলে যাব। ডেভেলপার অপশনে আমাদের কয়েকটা সেটিং অন করতে হবে। ডেভেলপার অপশনটা যদি অফ করা থাকে তাহলে এটা আমাদেরকে প্রথমত অন করে দিতে হবে, ফার্স্ট কাজ আমাদের। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, আমরা স্টে অ্যাওয়েক এটাও অন করে রাখতে পারি। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট যেই অপশনটা সেটা হলো এই যে ইউএসবি ডিবাগিং, এটা আমাদের অন করতে হবে। ইউএসবি ডিবাগিং অন করে দিলাম, এবং আমাদের এখানে যদি কোনো পপ আপ ওঠে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করে দেন আমরা অন করে দেব। এরপর আমরা আরও একটা অপশন যেটা অন করতেই হবে সেটা হচ্ছে ইনস্টল ভিয়া ইউএসবি। মানে এটা আমরা এই অপশনটা যদি অন করি তাহলে আসলে ইউএসবির মাধ্যমে সরাসরি ইনস্টল করতে পারবে অ্যাপস। এটা অন করতে গেলে আমার এখানে শাওমিতে সাইন ইন করতে বলছে। সো আমরা শাওমিতে যে সাইন ইন করে ফেলবো, অথবা অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে ফেলবো, যার যে ফোন আছে। তো আমি যেটা করি নর্মালি, আমি সাইন ইন করে এই অপশনটা অন করে এরপরে আবার সাইন আউট করে দিই লাগলে, ঠিক আছে। এটা অন করে দিব, ব্যাস আমাদের কাজ শেষ এ পর্যন্তই। আমরা আরও একটা অপশন অন করে দিব, ইউএসবি ডিবাগিং, ঠিক আছে। এই দুটো অপশনই অন করতে হলে আমাদেরকে আসলে শাওমিতে সাইন ইন করতে বলছে। সো আপনারা সাইন ইন করে এই দুটো অপশনও অন করে দিবেন। এই হচ্ছে আমাদের সেটিং। এরপরে আমরা একটা ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের কম্পিউটারের সাথে এই ফোনটাকে যুক্ত করে দিব। এরপর আমরা যখন ইউএসবি কেবলটা আমাদের ফোনের সাথে যুক্ত করব, তখন আমরা এরকম একটা পপ আপ দেখতে পাবো আমাদের ফোনে। আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ, রাইট। সো আমরা এটাকে অ্যালাউ করে দিব, ফার্স্ট অফ অল ওকে করে দিব, রাইট। অলরাইট, সো হয়ে গেল। এখন সরাসরি আমাদের এই ফোনটা কানেক্টেড হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে স্বয়ংক্রিয়ভাবে, এবং আমরা সরাসরি আমরা যে অ্যাপসগুলো এখানে ডিজাইন করব বা তৈরি করব সেগুলো আমাদের স্মার্টফোনে লঞ্চ করতে পারবো, রাইট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে শাওমি রেডমি 8A এটা অলরেডি যুক্ত হয়ে গেছে। এখন আমরা যদি এখানে রান বাটনে চাপ দিই তাহলে সরাসরি আমাদের ফোনে যেই অ্যাপসটা আমরা এখানে তৈরি করেছি সেটা আসলে ইনস্টল হয়ে যাবে। চলুন আমরা একটু দেখিয়ে দিই। আমরা রান বাটনে প্রেস করছি, এই নিচের দিকে এই অংশে আমরা খেয়াল রাখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল হচ্ছে, আমাদের ফোনে সরাসরি ইনস্টল হচ্ছে, রাইট। ফোনে যখন ইনস্টলেশনে চাপ দিব তখনই যে ফোনে দেখতে পাচ্ছেন একটা অপশন উঠবে, এটা
অ্যালাউ করে দিতে হবে, ইনস্টল অপশনে চাপ দিতে হবে প্রথমবার, ঠিক আছে? প্রথমবার অবশ্যই যখন আমরা রান করব তখন ফোনের স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং আমাদের অ্যালাউ করে দিতে হবে। এই অ্যাপসটা দ্বিতীয়বার যখন আমরা আবার রিলোড করব তখন কিন্তু আসলে দরকার পড়বে না এই অ্যালাউ করে দিতে, রাইট? সো আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের স্ক্রিনে দেখতে পাচ্ছি হ্যালো দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, রাইট? অলরাইট, আমরা দেখলাম কিভাবে আমাদের স্মার্টফোনে ইউএসবি কেবলের মাধ্যমে এই অ্যাপসটাকে রান করেছি। এবার আমরা দেখব কিভাবে ভার্চুয়াল ডিভাইস আমরা অ্যাড করব এবং সেখানে এই অ্যাপসটাকে রান করে দেখব। ভার্চুয়াল ডিভাইস অন করার জন্য একদম উপরের দিকে ডানে আমরা একটা ছোট্ট মোবাইলের মতো স্ক্রিন দেখতে পাচ্ছি। এটাকে বলে এভিডি ম্যানেজার। এভিডি ম্যানেজার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। সো আপনারা সবাই এখানে ক্লিক করেন এভিডি ম্যানেজার। এখানে গিয়ে আমরা ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিভাইস, এখান থেকে আমাদের পছন্দ মতো মোবাইল ফোন সিলেক্ট করতে পারবো, বাস নেক্সট দিয়ে। আর যদি এরকম অপশন আমরা দেখতে পাই এই সে এক্সএম ইজ নট ইনস্টলড, তাহলে এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা ইনস্টল করে নিব, সিম্পল। তারপরেও আরও একটা সমস্যা এখানে অ্যারাইজ হতে পারে। সমস্যাটা হচ্ছে যাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপ টু ডেট না, তারা এরকম একটা সমস্যা এখানে দেখতে পারেন, সেটা হলো ভিটিএক্স ইজ নট ইনেবলড। এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। আমি এই ভিডিওর শেষে এটা জুড়ে দিব যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কীভাবে ইনেবল করতে হয়। যেহেতু আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার সময় টিক করে রেখেছিলাম যে আমরা ভার্চুয়াল ডিভাইস অন করতে চাই বা ভার্চুয়াল ডিভাইস ইনস্টল করতে চাই, তাই এটা সরাসরি ইনস্টল হয়ে গেছে। সো ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করার পরে আমরা এই রান বাটনটা এখানে চাপবো। এই যে আমরা একটা প্লে বাটন দেখতে পাচ্ছি, এটাই চাপ দিলে আমরা দেখতে পারবো নিচের দিকে একটা প্রোগ্রেস বার, আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস এখানে অন হচ্ছে। এখানে একটু বলে রাখি, ভার্চুয়াল ডিভাইস কিন্তু অনেক বেশি সময় নেয়, অনেক সময় আমাদের পিসিটাকে স্লো করে দেয়, অনেক বেশি সময় নেয়। সো আমি সবসময় প্রেফার করি সরাসরি ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোনে অ্যাপসটাকে লঞ্চ করে দেখা, যেটা আসলে খুব ফাস্ট হয় এবং পিসিও দুর্বল হয়ে যায় না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল ডিভাইসটা অন হয়ে গেছে স্ক্রিনে, এবং ভার্চুয়াল ডিভাইসটার আসলে এটা হোম পেজ না। ভার্চুয়াল ডিভাইসটা হোম পেজ যদি আমরা বলি, ভার্চুয়াল ডিভাইস এটা যখন অন করবেন আপনার একটা হোম পেজ দেখতে পারবেন। তো এখন সরাসরি এই ভার্চুয়াল ডিভাইসে আমরা যে অ্যাপসটা তৈরি করেছি সেটা রান করে দেখার পালা। দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ডিভাইস কিন্তু অনেক খুব স্লো মোশনে কাজ করছে। ক্লিক আজকে করলে কালকে টের পায়, এরকম একটা অবস্থা। রাইট, যাই হোক, আমি এটাতে আর নাড়াচাড়া না করে চলেন সরাসরি করি। দেখেন এই যে উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ইউএসবি কেবলের মাধ্যমে যেই ফোনটা আমরা লাগিয়ে রেখেছি সেটাও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আবার ভার্চুয়াল ডিভাইসটাও এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন এই Xiaomi ফোন সিলেক্ট করি, রান দেই, তাহলে সরাসরি ফোনে চলে যাবে। আর আমরা যদি এখানে সিলেক্ট করি ভার্চুয়াল ডিভাইস এবং রান বাটনে চাপ দিই, তাহলে এই অ্যাপসটা যেটা এখানে তৈরি করা হচ্ছে, যে ডিজাইনটা করা হচ্ছে, এটা আসলে রান হবে সরাসরি এই ভার্চুয়াল ডিভাইসে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল ডিভাইসে এটা ইনস্টল হওয়ার উপক্রম, লঞ্চিং অ্যাক্টিভিটি, এই যে এদিকে আমরা খেয়াল রাখবো এবং এখানে আমরা খেয়াল রাখবো। লঞ্চ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, আমরা ভার্চুয়াল ডিভাইসের স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো এই ছিল আজকের ভিডিও। আমি সবসময়ই আপনাদেরকে রেকমেন্ড করব ইউএসবি কেবল ইউজ করতে এবং স্মার্টফোন ইউজ করতে, যদি আপনাদের পিসি দুর্বল হয় বা কোরাই 5 বা আরও আপগ্রেডেড কোরাই 7 না হয়, ঠিক আছে? আশা করি আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে অ্যান্ড্রয়েড এই ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব এবং ফাইনালি ম্যাটেরিয়াল ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব এবং অস্থির অ্যাপস তৈরি করব। আমরা এখন দেখাবো কিভাবে ভিটিএক্স ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এনেবল করতে হয়। আমাদের পিসি যখন আমরা রিস্টার্ট দেওয়ার সময় কিবোর্ডের F2 বাটন প্রেস করতে থাকবো, তখন আমরা দেখতে পারবো এরকম একটা বুট মেনু। এটা অবশ্য ডিফারেন্ট পিসির জন্য ডিফারেন্ট হতে পারে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি সেটিং, এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলে আমরা এরকম কতগুলো অপশন দেখতে পারবো এবং সেখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্সড সিপিইউ কোর সেটিং। সিপিইউ কোর সেটিংয়ে আমরা দেখতে পারবো SVM মোড, এটা ডিসেবল অবস্থায় থাকবে। এটা যদি ডিসেবল অবস্থায় থাকে সেক্ষেত্রে এখানে আমাদের এন্টার চাপ দিয়ে ইনেবল করে দিতে হবে। দেন আমরা চলে যাব সেভ অ্যান্ড এক্সিটে গিয়ে আমরা আসলে সেভ করে এক্সিট করে বের হয়ে যাব। অলরাইট, হয়ে গেল আমাদের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইনেবল করা। তারপরও যদি আপনাদের ইনস্টল করতে আরও কোনো ধরনের আনফর্চুনেট সমস্যা অ্যারাইজ হয়, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, একটু সার্চ করে নেবেন। আশা করি এই সমস্যাগুলো থাকবে না এবং সামনে আরও দারুণ জিনিস আমরা তৈরি করব।